এখনো সম্মানের সঙ্গেই রয়েছে। না কোনো উদাহরণ নেই, কোনো এক্সাম্পল নেই। শুনুন নীলাদ্রি বাবু, একটা এক্সাম্পল দিন, একজন বাঙালির নাম বলুন, একজন বাঙালির নাম বলুন যিনি হ্যারাস হয়েছেন। কেন মিথ্যা কথা বলছেন? কেন বাংলাদেশিদেরকে আড়াল করতে চাইছেন? আমি আসছি। সুকান্ত ঘোষ আছেন অধ্যাপক, আপনি বলুন সুকান্ত বাবু। উত্তরবঙ্গ নিয়ে আজকে কথা হচ্ছিল এবং আজকে কোচবিহারের পরিসংখ্যান ধরে ধরে আমরা আলোচনা করছিলাম। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মানে 26 থেকে শুরু করে 29-30% পর্যন্ত ভোট বেড়ে গেছে মাত্র 3-4 বছরে। এরা কারা? সুকান্ত ঘোষ। দেখো স্বর্ণালী, আজকে যদি তুমি কোচবিহারের চালচিত্র দেখো, দেখবে খাগড়াবাড়ি থেকে শুরু করে ঘোকসাডাঙ্গা, ঘুঘুমারি, প্রতিটি জায়গায় কিন্তু যেটা হয়েছে অবরোধ হয়েছে এবং তুমি কোনো রাজনৈতিক কর্মসূচি রাখতেই পারো, তবে এই কর্মসূচি কিন্তু শুভেন্দু অধিকারী অনেক আগে থেকে নিয়ে আসছে। এবং তুমি এটা জানো, সুশীল বর্মন এমএলএ তিনি যখন আসেন টিকিট কাটতে, তখন তাকে কিভাবে হেনস্থা করা, এবং সেখানে শুধু হেনস্থা না, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে মারধর করা হয়েছে। আজকে কিন্তু একইভাবে যখন নিশীথ প্রামাণিক ওনাকে অ্যাডভাইস দিয়েছিলেন যে যখনই তিনি ঘোকসাডাঙ্গা ক্রস করছেন, মানে ওখানে মবরা রয়েছে, এবং ইতিমধ্যে 19টি জায়গায় কিন্তু বিভিন্ন অবস্থান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষিত অবস্থান। এবার ঘটনা তুমি কালো পতাকা দেখাতেই পারো, কিন্তু তার অর্থ এই নয় যে তুমি কারো গাড়ি ভাঙচুর করছো এবং বিরোধী দলনেতা ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। এবার স্বর্ণালী, যেখানে আমরা বাস করছি, যেখানে গণতন্ত্র বলে তো কিছু আছে, এসপিকে জানাতে গিয়ে যদি ঘোকসাডাঙ্গা থেকে শুরু করে ঘুঘুমারি থেকে শুরু করে খাগড়াবাড়ি অবধি যেতে একজন বিরোধী দলনেতার এতটা সময় লাগে, তার মধ্যে তাকে মারার মানে কোথাও গাড়ি ভাঙচুর করার চেষ্টা হয়, যেটা বুলেট প্রুফ গাড়ি। এবার যদি নিশীথ প্রামাণিকের কথায় তিনি না মানতেন, তাহলে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কি অবস্থা হতো? সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে যেমন সত্য, তেমন শুধুমাত্র কোনো বিরোধী দলনেতাকে আটকাতে এই যে আজকে কোচবিহারে যেটা করা হলো, তুমি তো অনুপ্রবেশ বলছো, আজকে এর মধ্যে তুমি দেখবে কতজন ভারতীয় নাগরিক রয়েছে। কারণ তুমি আমি একটা উদাহরণ সোনালি, একটা লাইন একদম জাস্ট 10 সেকেন্ডে শেষ করুন। হ্যাঁ, মালবাজারের পুরকর্মী প্রসঞ্জিৎ দত্ত, যিনি এখন ফেরার, তিনি 8 জন আফগানিস্তানি নাগরিককে জন্ম শংসাপত্র দিয়েছিলেন। তাদের শুনে খুশি হবে, তাদের জন্ম হয়েছিল গরুবাথান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাহলে এর থেকে আর কি, যেটা চলছে সাবজুডিস বিষয়। তাহলে তুমি নাগরিকতা পেতে একটু আগে বলা হচ্ছিল যে আধার কার্ড এগুলো কোথা থেকে আসছে, কিন্তু এগুলোর শংসাপত্র উত্তরবঙ্গের একটি পুরসভা নিয়ে তো তদন্ত চলছে, এনআইএ তদন্ত করছে, একদম মুড়ি মুড়কির মতো শংসাপত্র দিয়ে দিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা! আমি এগুলো পরও আমি বলবো যে এরপরও যারা এখনো পর্যন্ত চোখ বন্ধ করে রয়েছে, সময় একদম শেষ। ইতিহাসটা বোঝে না, একটু বলি। 1979 সালে মঙ্গলদৈ লোকসভা কেন্দ্রে এরকম ভোটার বৃদ্ধি হয়েছিল বাই ইলেকশনের আগে, গোটা আসাম জ্বলে গেছিল। দয়া করে ইতিহাস থেকে শিক্ষা নিন, সময় শেষ, দয়া করে ইতিহাস থেকে শিক্ষা নিন। সনাতনীদের এত শেষ করছি, এখানে আলোচনা শেষ করব। জেগে উঠলে আপনারা পালাবেন। আমি একটাই বিষয় বলবো যে যারা এখনো পর্যন্ত চোখ বন্ধ করে রেখেছেন, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে বাংলাদেশিদের গুলিয়ে দিয়ে একটা ফলস ন্যারেটিভ তৈরি করে আপনারা এখনো পর্যন্ত বলছেন যে এসআইআর হতে দেব না, তারা সত্যি সত্যি নিজের পরবর্তী প্রজন্ম সম্পর্কে আদৌ চিন্তিত? কোন জায়গায় ঠেলে দিচ্ছেন নিজের পরবর্তী প্রজন্মকে? কোন ভবিষ্যতের দিকে ঠেলছেন? একবার নিজেকে নিজে প্রশ্ন করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।